আমরা যদি আল্লাহকে ভয় করি, 1 নম্বর আল্লাহ পুরস্কার দিবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবাসবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালোবাসুক, আমরা সবাই চাই কি চাই না? আল্লাহ যদি আমাদের সবাইকে ভালোবাসুক, তাহলে সব সময় যাকে ভয় করতে হবে তিনি কে? আল্লাহ। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি আল্লাহ পাক যারা আমাকে ভয় করে আমি তাদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আর 2 নম্বর পুরস্কার হলো আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি, আল্লাহ তাআলার কাছে আমরা সম্মানী ব্যক্তি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আমরা কি সবাই সম্মানী ব্যক্তি হতে চাই কি চাই না? আমরা দুনিয়াতে দেখতে পাই অনেক মানুষ নিজেকে ধন সম্পদের কারণে সম্মানী মনে করে। অনেক মানুষকে আমরা দেখতে পাই জমি জমা পাওয়ার কারণে সে নিজেকে সম্মানী ব্যক্তি মনে করে। ভাই, এই সম্মান তো অস্থায়ী, এই সম্মান তো হচ্ছে ক্ষণস্থায়ী। চিরস্থায়ী যদি আমরা সম্মান পেতে চাই, তাহলে আল্লাহর কাছে যদি আমরা সম্মানিত হতে পারি, তাহলে আমরা সম্মানিত হতে পারবো। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে ওই ব্যক্তি বেশি সম্মানী আমাকে ভয় করে, আমাকে ভয় করে ওই ব্যক্তি আমার কাছে বেশি সম্মানিত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে। আর 3 নম্বর পুরস্কার দিবেন আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? এই যে গুনাহগুলো আছে, যাবতীয় গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদের গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আল্লাহকে যেন ভয় করতে পারি, যে কারেই থাকি না কেন আমরা সব সময় আল্লাহকে ভয় করব। আল্লাহ কবুল করুক। বলেন আমি।